আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সর্বপ্রথম জানিয়ে দিব, ইরানের সঙ্গে চুক্তি করতে তাড়াহুড়ো করবেন না ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ২৪ মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তি চূড়ান্ত, প্রত্যায়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। তারপর জানিয়ে দিব, যুদ্ধে ইরানই জিতেছে, সাবেক ইসরায়েলি নিরাপত্তা প্রধান। সাম্প্রতিক সংঘাতে ইরানই বিজয়ী হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সাবেক নিরাপত্তা প্রধান জিওরা আইল্যান্ড। তার মতে, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুদেশই এখন কঠিন কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইসরায়েলের চ্যানেল ১২কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটি স্পষ্ট বিজয়। এখন জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে ভাঙনের সুর। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব্য যে চুক্তির কথা বলা হচ্ছে, সেখানে রাখা হয়নি ইসরায়েলকে। স্বাভাবিকভাবে এতে খুশি নয় দখলদার দেশটি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে উদ্বেগ কমানোর চেষ্টা করছেন। তারপর জানিয়ে দিব, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি, নতুন কোনো হামলার জবাব হবে ভয়াবহ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির প্রধান আহমেদ ওয়াহিদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবন্ধে চলমান আলোচনার মধ্যেও ইরান শত্রুপক্ষের সব ষড়যন্ত্র নস্যাৎ করবে। সেই সঙ্গে সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং নতুন কোনো আগ্রাসন হলে তার জবাব হবে ভয়াবহ বলেও জানান তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিএনপিকে জুলাই আন্দোলনের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হয়েছে আইনমন্ত্রী। বিএনপিকে জুলাই আন্দোলনের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে সংবাদটি দেখছেন ও শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ২৪ মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তি চূড়ান্ত, প্রত্যায়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সর্বশেষ এই বক্তব্য শনিবারের তুলনায় অনেক বেশি সংযত। শনিবার তিনি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। রোববারের পোস্টে ট্রাম্প ২০১৫ সালে ৬ বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তিরও সমালোচনা করেন। তিনি ওই চুক্তিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট চুক্তি আখ্যা দিয়ে বলেন, এটি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিয়েছিল। তবে বর্তমান আলোচনাধীন চুক্তিকে তিনি সম্পূর্ণ ভিন্নধর্মী বলে উল্লেখ করেন। ট্রাম্প লিখেছেন, আলোচনা সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে এগোচ্ছে এবং তিনি তার প্রতিনিধিদের দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য চাপ না দিতে নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, সময় এখন আমাদের পক্ষেই আছে। তিনি আরও বলেন, চুক্তি সম্পূর্ণ, প্রত্যায়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। উভয় পক্ষকে যথেষ্ট সময় নিয়ে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ভুল করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক এখন আগের তুলনায় বেশি পেশাদার ও ফলপ্রসূ হয়ে উঠছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানকে অবশ্যই বুঝতে হবে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি কিংবা সংগ্রহ করতে পারবে না। পোস্টের শেষ দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান ট্রাম্প। পাশাপাশি তিনি বলেন, যেসব দেশ এখনও আব্রাহাম চুক্তিতে যোগ দেয়নি, তাদের এতে অংশ নেওয়া উচিত। এমনকি ভবিষ্যতে ইরানও এই চুক্তিতে যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন। সূত্র এএফপি। সাম্প্রতিক সংঘাতে ইরানই বিজয়ী হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সাবেক নিরাপত্তা প্রধান জিওরা আইল্যান্ড। তার মতে, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুদেশই এখন কঠিন কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে।
ইসরায়েলের চ্যানেল 12কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটি স্পষ্ট বিজয়। আইল্যান্ডের মতে সংঘাতের পুরো সময় জুড়ে ইরানের নেতৃত্ব অটুট ছিল এবং তারা নিজেদের সক্ষমতা দেখাতে পেরেছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশসমূহে আলোচনায় তেহরান আরও শক্ত অবস্থানে যেতে পারবে। তিনি আরও বলেন, ওয়াশিংটন এখন স্পষ্ট চাপের মধ্যে রয়েছে। তার দাবি, বর্তমান কূটনৈতিক তৎপরতার মূল লক্ষ্য সংঘাত বন্ধ করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নয়। তিনি এটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের জন্যই কঠিন পরিস্থিতি হিসেবে বর্ণনা করেন। তথ্যসূত্র মিডল ইস্ট আই। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব্য যে চুক্তির কথা বলা হচ্ছে সেখানে রাখা হয়নি ইসরায়েলকে। স্বাভাবিকভাবে এতে খুশি নয় দখলদার দেশটি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে উদ্বেগ কমানোর চেষ্টা করছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুপক্ষের মাঝে টানাপোড়েন চলছে। তবে নেতানিয়াহু সম্প্রতি এক্সে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক এখনও শক্তিশালী আছে। যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা যে খসড়া দেখেছেন তাতে তারা মোটেও সন্তুষ্ট নন। দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, ইসরায়েলের প্রধান উদ্বেগ হল চুক্তিতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত নেই। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু নাকি তার কর্মকর্তাদের প্রকাশ্যে মন্তব্য না করতে নির্দেশ দিয়েছেন। কারণ হিসেবে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সামলাতে তিনি সতর্ক অবস্থান নিতে চান। কোনো ভুল তিনি চান না। ইসরায়েলি চ্যানেল 12-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্ভাব্য চুক্তির ফলে লেবাননে চলমান সংঘাত শেষ হলে ইসরায়েলের সামরিক তৎপরতা সীমিত হয়ে যেতে পারে। এমন আশঙ্কা ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরেও রয়েছে। বিশেষ করে লেবানন থেকে ড্রোন হামলায় হতাহতের ঘটনা নিয়ে ইসরায়েলি উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুদেশই ইরান যুদ্ধের পর থেকে একসঙ্গে কাজ করলেও এখন নীতিগত মতপার্থক্য বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে ইসরায়েলের সামরিক কৌশল, বিশেষ করে হিজবুল্লাহ ইরান ইস্যু প্রভাবিত হতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসি প্রধান আহমেদ ওয়াহিদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবন্ধে চলমান আলোচনার মধ্যেও ইরান শত্রুপক্ষের সব ষড়যন্ত্র নস্যাৎ করবে। সেই সঙ্গে সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং নতুন কোনো আগ্রাসন হলে তার জবাব হবে ভয়াবহ বলেও জানান তিনি। জাতীয় প্রতিরোধ, ত্যাগ ও বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। দিবসটি খোরাম শাহর মুক্তির বার্ষিকী হিসেবে পালিত হয়। ১৯৮২ সালে ৫৭৮ দিনের দখলদারিত্বের পর শহরটি মুক্ত হয়েছিল। আহমেদ ওয়াহিদি বলেন, খোরাম শাহর মুক্তি ইরানের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক। তার ভাষ্য, সাম্প্রতিক তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধেও ইরান ৪০ দিনের কঠোর প্রতিরোধের মাধ্যমে শত্রুকে অপমানজনকভাবে যুদ্ধবিরতি চাইতে বাধ্য করেছে। তিনি এ সময় ৫টি কৌশলগত দিক তুলে ধরেন। প্রথমত, তার মতে তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধ ছিল একটি হাইব্রিড যুদ্ধ। তবে আইআরজিসির শক্ত জবাব ও জনগণের সমর্থনের কারণে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, খোরাম শাহ মুক্তির মূল শিক্ষা হল নিজস্ব শক্তির ওপর নির্ভরতা ও কার্যকর প্রতিরোধ সক্ষমতা। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতার উন্নয়ন শত্রুদের হিসাব পাল্টে দিতে বাধ্য করেছে। তৃতীয়ত, দেশের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হল জনগণের দৃঢ় উপস্থিতি, যা শত্রুপক্ষের ষড়যন্ত্র ও অনুপ্রবেশের বিরুদ্ধে অটুট দেয়াল হিসেবে কাজ করে। চতুর্থত, ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র, বিমান, নৌ, স্থল, মহাকাশ ও সাইবার সব ক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তাই নতুন কোনো হামলা হলে তার জবাব আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ধ্বংসাত্মক ও ভয়াবহ হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। পঞ্চমত, ওয়াহিদির মতে খোরাম শহর মুক্তি ভবিষ্যতের বিজয়েরও মডেল। এর মধ্যে পবিত্র কুদস মুক্ত করা এবং ইসরায়েলি শাসনের অবসানের কথাও উল্লেখ করেন তিনি। তথ্যসূত্র মেহের। বিএনপিকে জুলাই আন্দোলনের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, বিএনপি টু দ্য পয়েন্টে জুলাই সনদ মেনে চললেও জামায়াত তা মানছে না। রোববার ২৪ মে দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জাক্কানিবি ক্যাম্পাস পরিদর্শন শেষে উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে জুলাই আন্দোলনকে মুখোমুখি করে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। এ বিষয়ে সারা দেশে লিফলেট বিতরণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি টু দ্য পয়েন্টে জুলাই সনদ মানছে, জামায়াতওয়ালারা মানছে না। তিনি আরও বলেন, এসব তথ্য উপাত্ত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের সরকারের উন্নয়ন কার্যক্রম ও নীতিমালা সম্পর্কে ইতিবাচক প্রচারের আহ্বান জানান।
পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণের নির্দেশনাও দেন। এর আগে দুপুরে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে বিভিন্ন অনুষদ ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মী শিরিন সুলতানা ও কনিষ্ঠ কন্যা অধরা জামান। উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা মাহমুবুর রহমান।